মুক্তা এরা নুক্তা তুমি আমরা কি মিলা তুমি তুই একটা কথা কইছো আমার বাপের নাম দেখা যায় কইছিল সারি সুবিধা বড় ভাই বাপের নাম দেখা যায় এর কোনো কথা আছে এই মুক্তার আমার সাথে আলাদা পছন্দ করে খানা করার আগে খানা দে হ্যাঁ আলাদা পছন্দ করে একদম গোলা করে গোলা দেখি একটা তুই করো হালাটা লোক কি বাবা এই নানু এই শালো কই তোরা দুজন মেম্বু এই গোলা করে এক গোলা আমরা চাই তোমরা ওইখান দিয়ে গেল আমরা কিন্তু মসজিদের আমাকে একদম তোমরা টইকেন দিও না 5-7টা মসজিদ যেই কোনো ব্যাপারে সুবিধা হইছে আপনি নিষ্ঠা পাবেন এখানে জুম্মা পড়তে হয় আমরা ওই ওয়াজ নসিহত যাই হোক আমাদের সর্বের সাথে রাখি আগামী তো আমরা চাই তোমরা ওইখান তোমরা মনে করো আমরা মনে করি আমরা এই আমরা আশাবাদী যে তোমরা মনে করবা আমরা ওইখান দিই আমি ওবার কাছে কি ভালো তো দিয়েছি যাই করি ওরা অফিয়া করি বাস এখন এই জায়গায় ওই যে উপস্থিত আজকে শারীরিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত এই সাতবাড়ি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আশপাশ দূর এলাকার যারা সালিশবর্গ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম। আসলে এই সালিশের রায় আনা এমন একটা দায়িত্ব, এই দায়িত্ব যদি নিতে যাইয়া কোনো রকম বিন্দু মাত্র কোনো পক্ষের দিক টান থাকে তাহলে আল্লাহর আদালতে তার জবাবদিহিতা করতে হবে। আমরা যে কয়জন গেছি আমাদের মধ্যে অনেক বাক বিতণ্ডা হয়েছে সালিশদের মধ্যে, তার মধ্যে থেকে আল্লাহর রহমতে একটা সুষ্ঠু সমাধান আমরা নিয়ে আসছি। আপনারা দুইটা পক্ষ আছেন, আপনারা আপন স্বাস্থ্য ভাই। গতকাল ওসি সাহেবের ছেলে একজন, আমাদের বর্তমান যে ওসি সাহেব ছেলে একজন হাসিল মাওলানা করছে, দেখে মনটা ভরে গেছে। কইলাম স্যার আপনি এই করিও কামাই করছেন, কি কামাই করছেন তাই না, কিন্তু আখেরাতের কাম আপনি করে গেলাইছেন। আপনার ছেলে মাওলানা হইতেছে, তখন যে ভাই নামাজ রোজা হজ যাকাত কি করবেন, যদি কোনো ভাই মানে কথার পরিপ্রেক্ষিতে কোনো ভাই যদি দ্বন্দ্ব থাকে এইটা যদি মীমাংসা করিয়া দেওয়া যায় তবে এই নামাজ রোজার চেয়ে তো বেশি উত্তম। আপনারাই ভাই যেমন প্রতিসব বলছে, হুজুর ইসলাম বলছেন সাহাবীদেরকে যে জানো এই নামাজের চেয়ে তো বেশ বড় ইবাদত আছে। তখন সাহাবীরা অন্য হয়ে গেছে, বাবা এই ইবাদত করবো, কি আছে বলেন হুজুর বলেন। তখন হুজুর ইসলাম বলছেন যে কোনো ভাই যদি ঝরকা থাকে আর সেটা যদি মীমাংসা করা যায় নামাজের চেয়ে তো উত্তম ইবাদত এইটা। এখন বিষয়টা আপনার ভাই এই জায়গার সম্পত্তি মাত্র 14%। আপনারা দেখছেন আমরা বিদেশমুখী লোক, রাজক থানা বিদেশমুখী না ভাই। এই লিবিয়া যাইয়া মাফিয়াতে ধরা খাইয়া 80 লাখ 90 লাখ 70 লাখ এসে তো সোনার সম্পত্তি খোয়াইয়া আমার রাজরে ভালো বাড়ি ঘর বিক্রি করিয়া এরপরে এই ছেলে ছাড়াইছে, ইতালি পৌঁছে নাই কিন্তু ছেলে ছাড়াইছে, আবার কেউ চলবোটায় গেছে। এখন আপনারা ভাই যা হয়েছে পূর্বে যা হয়েছে এই সালিশ আবার ডিক্লেয়ার দেওয়ার আগে আপনারা দুটো পক্ষ আছেন, দুটো পক্ষ একটা দাঁড়ান ভাই দাঁড়ান। আপনারা যে সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত আমরা মানিয়ে নিব। তাহলে ভাই আমরা সাদিক ভাই আমরা যে সিদ্ধান্ত নিয়ে আসছি স্থানীয় এক লোক দিলেই ভালো হবে।
একটু দাঁড়ান, আপনি একটু পরিচয় করে দিতেছেন না? এ হলো কাজী নজরুল ইসলাম, জামাতের জেনারেল সেক্রেটারি রাজৌর উপজেলার। সে আপনাদের সামনে আজকের এই রায় ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এর অর্থ হচ্ছে মুসলমান পরস্পর ভাই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ হলে সেটা মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। উপস্থিত আজকের এই সাতবাড়িয়া মসজিদের সামনে আমরা দুটা পক্ষকে নিয়ে বসছি। একটা পক্ষ হচ্ছে মুক্তার হোসেন আর একটা পক্ষ নান্নু মিয়া। এই মিটিংয়ে মীমাংসা মিটিংয়ে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি জনাব খোরশেদ কাকা, উপস্থিত আমার পিতৃ সমতুল্য অনেকে এখানে রয়েছেন, অনেকে বড় ভাই, অনেকে আমার সমবয়সী, অনেকে আমার ছোট ভাই, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা কারো পক্ষে না, আমরা আছি এখানে বিরোধ মীমাংসা করার জন্য। আমরা মুসলমান পরিসর ভাই ভাই হিসেবে থাকবো, আর আপনারা এমন ভাই একসাথে বসবাস করবেন। কারো একটু ঠগা হবে, কারো একটু যেতে হবে। আমরা 11 জন সালিশ এবং একজন পরিচালক, একজন সভাপতি, মোট 13 জন আমরা ভোটে গিয়েছিলাম। এই বোর্ডে অনেক কথা হয়েছে। সর্বশেষ যে কথাটি আমাদের হয়েছে তা হলো মুক্তার হোসেনের মা, তিনি আজ থেকে প্রায় 70 বছর আগে বাড়ির জমিটা বাবুদে একটি কম হোক বেশি হোক ওটার একটি কষ্ট বা মূল্য নিয়েছিলেন। সেটা আপনার মায়ের দাবি আপনাদের ছাড়াইতে হবে। সেই লক্ষ্যে ওই নান্নু গং তারা কিন্তু 70 বছর এখানে দখলও আছে। এটা বিভিন্ন বিষয় নিয়ে আমরা 13 জন বোর্ডে যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা সিদ্ধান্তটা হচ্ছে মুক্তার হোসেন তিনি বাড়িতে মোট তার পৈতৃক মাতৃক এবং ক্রয় সূত্রে তিনি 9.5% জমি পান। এইটা তিনি নির্দ্বিধায় ছেড়ে দেবেন, সেটা তাকে দলিল করে নান্নু গঙ্গকে দিয়ে দেবেন। এবং বাকি যে ডোবা যেটাকে বলে, সেখানে মুক্তার হোসেন 5% জমি পেয়েছেন মাতৃক পৈতৃক এবং ক্রয় সূত্রে। এই 5% জমি মুক্তার হোসেনের দখলে থাকবে এবং তাকে দখল বুঝাই দেওয়া হবে সালিসির মাধ্যমে, যাকে তাকে নির্ধারণ করা হয়। এইভাবে একটা মীমাংসা হবে। এই মীমাংসা যেটা রায় হয়েছিল চূড়ান্ত রায়, দুই পক্ষ আগে মেনে নিয়েছেন। আল্লাহর হস্তে দুই পক্ষ যদি এটা মেনে নেন, তাহলে কিন্তু আমরা এখানে যারা আসছি আমরাও সন্তুষ্ট হব। এই আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। একটা কথা কমান আমার কইছে না চুপ করতে জায়গা হইলো আমি হাউসে জানাইছে ক্ষমা করবেন, কথাটা কো আমার ঠিক না কইবেন না। 5% জায়গা আমি এটা কি অবস্থা হবে, চাষি কইছে 5% জায়গা তোর মা দিচ্ছে। আমি আবার কইছি চাষি যদি বাবা সম্পত্তিটা বুঝাই দিত চাষা, তাহলে ওই যে বেচাটা আমি 10 টাকা ধরে মানি এই জায়গার বেচটা হলো 5%। 5 এইটি দরবার করবার মানে 5-এ আর যে পালান ওই যে দাদির ভাগ বাপের পালানের ভাগ, এটা তো আর বেচা কিনা না, এটা তো আমার এমনি পরিবেশি চাষা খাইছে। এই হাতে আরও জমিও রয়েছে সরজমি, এটার ভাগও তো আমি পাবো, এটা তো আর আমার বেশি নেই। বাইলে বাইলে চাষাই থুইছে বেচতে গেছে খাওয়াইছে, ঠিক মতো জায়গাটা বুঝছে না। আমরা দরবার করলাম 5%, আমরা সব জড়াই করে 14-15% বানাইয়া 9% দলিল দিলাম, আমার 5% জমি। তাহলে দেখে আবার সেটা আগে দিয়ে আসবে কি হলো শোনেন আপনারা উভয় পক্ষ এই আপনারা করবেন, আমরা বিশ্লেষণ করছি বহুত। এই 11 জন মানুষ বিভিন্ন তর্ক যুক্তি এইগুলি আর করতে চাই না। কি কারণ একটা মানুষ 70 বছর আগে নাসের ফয়েজে
এর মধ্যে যে হ্যাঁ এই অনেক লোক আছে, আমি দেখছি তারে, কিন্তু তাদের আমলে এই বেচাকেনা রয়েছে সবাই জানে। আমরা সেই দিকেও যাই নাই। কী কারণে? আমরা সেই দিকে গেলে অন্যভাবে যাইতাম। আমাদের ভিতরে কিছু মুরব্বীরা তারা যুক্তিতর্ক আমাদের হাতে হয়েছে, তা আমরা দেখছি যে না, যদি এটাও হয় তা সেটাও ভালো হয়। আমরা আসলেই আপনাকে ওইটা মীমাংসা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিছি। আমরা আশা করছি যে আপনারা উভয় পক্ষ এটা হাসি মুখে এখান থেকে মাইনা চলে যাবেন। পরবর্তী যে কার্যক্রম আছে, এই যে আপনাকে লোক যারা আছে এই দুইজন ঠাকুর দিয়ে আপনারা এটা করে নেবেন। ভবিষ্যতে শখ এদিক ওদিক যা আছে আপনি পাবেন, মাঠের জায়গা আপনার বুঝিয়ে দেবে। আপনার জায়গা তো 5% দরকার, কিন্তু হাউস আমি কই গেছি চাষি কইছে, আমি তো বেশি বাড়াই কই না, কমাই কই না। বাবের ভাগে 5.5, বাবের ভাগে 5.5 শতক, 11 5.5। মেম্বার তুমি কিছু চাষির কও। কথাই কইছি, এই বইটা যে কইয়া থাকে 5.5 এর তো 46 হবে। আমি কথাটা কইছি যে চাষাই যদি সব সম্পত্তি আমাকে বুঝাই দিত, ওই 5.5 শতকের 5 শতকের জায়গায় মাঝে 10 টাকা নিত, আমি ওইটা মানিয়ে দিতাম। তাহলে এই জায়গায় আপনার জায়গা হলো 14% মিলাইয়া, নয় তোর বেছে না, নয় তোমার মায় বেছে নাই, এটা নালে খালে রয়েছে, দাদির বাগের ভিতরে রয়েছে, দাদির বাগের ভিতরে রয়েছে, এটা তোর বেছে না জায়গা না। কন সবাই কোক 14% জায়গা মায় বেশ কিনেছি, আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে আমি দলিল দিয়ে দিলাম। কোক এই হাউসে কোক না 14% জায়গা মাকে বেশ কি গেছে। আমি এক কিচ্ছু চাই না, আমার নামে তো সব কাগজপত্র, আমার নামে সব কাগজপত্র, যতটা খরচা নাকি আমি ওর নামে নিজে দিয়ে দিতে নিয়ে যাবো। সভাপতি কই ভাই কথা বলবেন? এটা কথা এবারে একটা কথা বলছে, একটা বুঝ পাবে, একটা বুঝ পাবে, বুঝতে দেবে। আজকের সবার সভাপতি দেবে না, আমাদের সবার ইয়ে হলো সে গুরু হলো সে। আর আপনি তার কথার উত্তর দেন, তোমরা কথাটা বলছে সে একটা উত্তর পাবে। আসসালামু আলাইকুম। আমাকে মনির সাহেব অনেক অস্ট্রেলিয়ার বলছে, আমার ওই ছেলের সাথে একসাথে ছেলের বন্ধু আমার এই কাকা বয় সম্মানের সাথে কথা বলে আমরা যে সিদ্ধান্তে আজকে গেছি, ওই আল্লাহর নবী দুনিয়ায় আসার 400 বছর বা 450 বছর আগে একটা চিঠি লিখে গেছিল যে আল্লাহ নবী কোহানে স্থান নেবে। এটা কি না না সমস্যা নেই। আমার টাকা দিয়ে আমি দলিল দিয়ে যাবো আপনার সামনে, এক পয়সা সব ওই টাকা যদি কইতে না 14% টাকা আপনার বাড়িতে ওইটা আগামী মঙ্গলবার গিয়ে দলিল করে দিয়ে দেবা, ওই 5.5%। আর বাকি যে জায়গাটা থাকবে ওইটা তোমার বুঝিয়ে দেবে। শহরে যা আছে এটা আমরা বুঝিয়ে দেবো। বাড়ির 5.5% নাচের পর যে গেলে কিনছে এগুলো বিঘে বিয়েছে 5,000 10,000 টাকা বিঘা, আর শতাংশ 5 লাখ টাকা। তুমি আমার এই 2 ভাই পেড়ারে 3 ভাই পেড়ারে লিখে দিয়ে যাবা। হ্যাঁ, এই বাড়ির 5% জায়গা আমরা কিছু কথা জানি, বলতেও পারি। আরে ভাই তুমি শুনুন এদিকে, এই নিজ ভাই আমরা আল্লাহু আকবার। জ্ঞান শুরু করছি তারপরে 16 বছর পর, আর এখন কিন্তু 75 ওভার চলে, কিন্তু সব জায়গায় দরবারে যাই না, সব দরবার করি না, কারণ আজকে কিছু জায়গা আছে কথা বলার জায়গা নেই। এই কারণে অনেক জায়গায় দরবার ধ্যান বাদ দিচ্ছে, সেখানে সেখানে ভিড়া, কোনোদিন ভিড়া দেখিনি, আর আধা দিলে আন্দারে উঠতে খাই। ওইটা ছিল সমান, এখন ওই জায়গায় ট্যাক হয়ে গেছে। এই কারণে আন্দারে তো চলাই যায় না, দিনের বেলা একটু চলি। একটু আগে একটা কথা হয়েছে যে ওনার সাথে বেচা কেন হয়েছিল 5, ওনার সাথে
ওনার মা বিক্রি করে গেছেন মুক্তার মেয়ে। এই পাঁচ যে বেচা কেনা হয়েছে এই কথাটা কিন্তু আমরা মনে হয় ভুলে গেছিলাম, আমাদের স্মরণই ছিল না যখন আমরা সিদ্ধান্ত বলে গেছি। এই স্মরণ না থাকার কারণে আমাদের এতগুলো লোক স্মরণ না থাকার কারণে আমাদের এই ভুলের কারণে আমার ক্ষমা চাইতে হয় না। আচ্ছা যাই হোক, ক্ষমা করে চাই। ওনার পূর্বে জায়গায় ছিল পাঁচ, ওনার মা বিক্রি করছিল পাঁচ। যখন এই সব গ্রামে টুকটাক দরবার হয়েছে, জায়গা ফেরত দিতে হবে, জায়গা দিতে হবে, জায়গা বেঁচে গেছে, তখন উনি পোহাইছে। পাঁচ বুড়ি আছে, কোহানে ফুবু আছে, কোহানে জামাই আছে, কোহানে দোহনসিরি আছে, এইগুলা টোকাই ওনার জায়গা হচ্ছে চলছে। উনি পূর্বে পাশেরই মানে জায়গা টোকাই উনি দলিল। ওই যে যে মুক্তার গুরু, এটা আচ্ছা কাউন্টারে না যাই এনার বলতে দাও। এই নান্নু গ্রুপের বাইর জায়গা তো উনি কিনছে। এই জায়গা কি দলিল ব্রিটিশ আমল হয়েছে না এই জন্য হয়েছে? অল্প দিনে হয়েছে। উনি জানে যে আমার এই মাছ বেচা পাঁচ, এই পাঁচ আমি রাখতে পারবো না, কাজেই আমার ওই যেটা জায়গা কিনলে আমার সম্পদ বড় বানাইতে হবে। এখন আমরা যে হাউস যে ডিসিশন নিচ্ছি, আমরা সব কিছু চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা একটা সিদ্ধান্ত দিই। এখন সিদ্ধান্ত মানা আর না মানা সেটা পক্ষের ব্যাপার। আপনারা বারবার আমাদের কাছে অঙ্গীকার করছেন, টেবিলের পরে জায়গা রাখছেন, হাত ধরে শপথ করছেন। আমরা কেউ জায়গা নেওয়ার দিনে আসিনি, যে আপনাদের জায়গা আপনাদেরই থাকছে, আপনারা ভাই ভাই একটা আন্তরিকতাভাবে মিলকে মিলকে খায় না, আমরা সেটাই চাই। এই লক্ষ্যেই আপনারা আমরা 5% জায়গা ওই যে ডোবার জায়গাটা দিচ্ছি কি জন্যে, যে ডোবার জায়গাটা যদি আপনি বইরে ওখানে বসবাস করেন, ভালো একটা প্যালেস মতো জায়গা, ওই বাড়িওয়ালারও আপনার কাছে কাঙ্গাল থাকছে। কারণ সেই বাড়ির সামনের জায়গাটা এখন ডোবার দেখেছেন না, ভ্যালু নেই। ওটা বললে ওইটারই সবচেয়ে বেশি ভ্যালু হবে। যাক, আপনার বাপের বাড়ির জন্য আপনাকে খাদেয়নি, আপনার জায়গায় আপনাদের রাখছি। আবার আপনার মা যে ওয়াদা করিয়ে গেছেন সেই ওয়াদা বৈধভাবে সেই জায়গাটা আমরা তাদের দিচ্ছি। ওই বাড়িতে এখন ওই মুক্তার ওই নান্নুগুরু তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিল্ডিং ঘর দরজা করে জায়গাটা ফিল আপ করে আলাইছে। এখন যদি ওইখানে আর একটা ভাগি বসে, তাহলে অবশ্যই স্থাপন সম্পত্তি ভাঙচুর করতে হবে। আমরা দেখি নাই, ভাঙ্গা নাও লাগতে পারে, ভাঙ্গা লাগতেও পারে, যেহেতু স্থাপন করছে। কিন্তু আমরা সালিশি করতে আইসা কারো স্থাপন সম্পত্তির পরে আমরা হাত দিই, যদি বাসে কাল বিকাল করে দিই। কিন্তু আমরা সেইভাবে ওরা দীর্ঘদিন যাবত ওই বাড়িতে আসে, বাড়ির মাটির সাথে অগরস্তের সাথে কালেকশন হয়ে যায়। আপনি অন্য একটা জায়গায় এস্টাবলিশ আছেন, আপনি সেইখানে থাকেন, তারপর আপনার এইখানে দিচ্ছি যে আপনার বাপের পৈতৃক সম্পত্তি আপনি পান। এখন যদি আপনি আমাকে স্মরণ করে দেন যে আমার মায়ের পাঁচ বেচকে গেছিল, এই পাঁচ বেচছে কি বেচেনি আপনিও জানেন, এই দেশি লোকও জানে, তারা যা বলছে ওই পর্যন্তই। এখন আমরা সর্বশেষ যে সিদ্ধান্ত দিছি, তাদের একটা কথা বলিয়ে গেছে যে এই জায়গা কারোর সাথে যাবে না। আমি আমার কবরে যাবো, আপনি আপনার কবরে যাবেন, জায়গার মতো জায়গা থেকে যাবেন। এই শেষ বয়সে আর জায়গা সম্পত্তি নিয়ে কেস মামলা আইন আদালত করতে যাইয়েন না, এতগুলা লোকরে বইমুখ করেন না। যদি মানুষের দোয়া যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু লাগে, আর মানুষের দোয়াও কিন্তু লাগে। আপনাদের পাশের গ্রাম স্পষ্ট একটা প্রমাণ করে যে জীবদশায় মাফেল মিয়া নামে একটা লোক ছিল, চেনছেন? হ্যাঁ, চেনছেন না? আমরা তারে বারবার বলছি কেস মামলার বিচারে যাইও না। মাফেলের কথাই ছিল হয় লাখ নয় ফাঁক। 10-12টা শরীফ মাফি মাস্টাররা তাগোর সাথে উনি একলা যুদ্ধ করে। বাপের কাছে 10 বিঘা সম্পত্তি ছিল। বেশি একদিন মাফেল মেয়ে আমার কয় সাধুর গুলিস্তেন একবেলায় নৌকে উঠি, কয় কাকা 5 টাকা ভাড়া তো 10 টাকা দিয়ে। আমি বললাম যে কাকা তোমার যদি 500 টাকাও দেই তাহলে তুমি আগের ন্যায় যাইতে পারবে না, তোমার তো বারবার মানা করছি, শোনো নাই। কয় বেড়া যে 1.5 বাদ করতে দিয়ে খাওয়াইছি, কী হয়েছে? বাপের কাছে 10 বিঘা সম্পত্তি খাওয়াইছি। এই হারা বছর দাম লাগাইতো, মাস্টারও বড় দল কাটিয়ে নিয়ে গেছে। এইভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজকে ছেলে পেলে বিরাট আছে, সবাই ভালো আছেন,
ভালো থাকে কোর্ট কাছারি ওখানে গেলে মান সম্মান কিছু থাকে না উকিল দেখ কয় মক্কেলে উকিল দেখ কয় যে মক্কেলে আপনি নিজে টাকা পয়সা সব কিছু দিয়ে উকিলের মক্কেল লেগে যাইয়েন না ভাই ভাই মিথ্যা খায়েন জায়গার সম্পত্তি আল্লাহ বেশি করবে ভালো থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের কথা কাউন্টার দিছে এই কথা কোনো সাবজেক্ট আপনি কথা কইন না আপনি কথা কইন হ্যাঁ ওড়ো আপনার কথা এখন কথা করা আছে তুমি কালকে কথা হাউসে জানো যে আমি হাউসে জানাইছি যে আমার শাশি বলছে তোমার মায় তোমার বাপের বাড়ি 11 5:30 5:30 একই কথা কতটা হাউস জানাইছি না তাহলে শাশি সম্পত্তিটা ভাগ করে আমার দিয়ে দিত তোমার পক্ষে সব কইতে আছে তোমার কথা কি দরকার 10 টাকা দিল ওই 5:30 মানিয়ে নিতাম বাকি সম্পত্তিটা চাচাই দিত ভাগ করে ওই জায়গাটা কিনতে রায় নাই আর সম্পত্তিটা চাচা গেছে দেখেন খাইছেন না খাইছেন মাসিকে দিবেন যে আমার সম্পত্তি কবে ভাগ করে দিতেছে যে বাবাই মারা 3 বছর 5 বছর দিয়েছে বিআরএস রেকর্ডের পর ওই থেকে 10,000 টাকা দিয়েছে কত আমি গাইয়ে গেলাম আপনার কাছে কিন্তু তো আপনার নলেজের কথাটা না থাকে তো আমার আর কিছু করেন না তাহলে জানলেন আপনারা যে 5% জায়গা নেই এটা কেউ আর 9% জায়গা অরিজিনাল রয়েই গেছে এই জায়গার ওই দেখবি এই দুই দেখ মিলে এটা আপনারা জানলেন ওই যে দলিল করছে ওটাও বাদ দিলাম এছাড়াও তো 12.5% জায়গা মুক্ত ভাই এছাড়াও 12.5% জায়গা মেম্বার কি করে তুমি একটা কথা বান ভাই মানা না মানা ওই যে আগে কিন্তু আমার এক খালিশ গুণ বসে মানা না মানা আপনি বলবেন আমাকে আপনারা ডাকছেন বিজয় কি দিকে নাহলে কি আমরা আসতে পারতাম ওই দিকে আমরা আসতে পারতাম না কিছু একটা কথা হলো কি যে এই আমার বড় ভাই সে অনুরোধ করছে ওই যে অনুরোধ করছে সভাপতি অনুরোধ করছে আমরা অনুরোধের সহিত বললাম যে আপনারা মাইন্ডে দিয়ে খাই তাহলে আপনি আমাদের কি কথা বলবেন এই কথা খোলা দিতে বলেন দিবেন হ্যাঁ তো বলতেই হবে এটা বলতে হবে তো আমার ফিল্ডে কথা বলতে হবে সকাল সন্ধ্যা পর্যন্ত আপনি কি শান্তালাম আমি এটা কথা ও হ্যারো বাড়ি বেটা উনি আমারও বাড়ি বেটা চাষার কথা আবারও কইছি যে চাষাই কইতে হবে 12-13-17 টাকা বেশ কিনেছে উনিও কইছে 5-17 টাকা তোর মার টাহা নিছে তোর মার টাহা নিছে 5-17 দলিল দেয় নাই আমি এবার ওই চাষারও কইছি চাষা কাকায় হানু সম্পত্তিটা হাতে হাতে ভাগ করে দিয়েছিলি তাহলে পাশ আমি হানু দলিল দিয়েছি এই যে এই 5% এতদিন দাও না এটা শুধু নাই তাহলে আমার সম্পত্তি গেছে এটা শুধু নাই আমার এই সম্পত্তি গেছে এটা শুধু নাই কথা বলি কি আমাকে যে কিন্তু একটা সমাজ আমার ভাই গেল না না তাদের ভাই গেল এমন কোনো কথা কওয়া উচিত না যে সমাজের যে আর ভাইজান শোনেন একটা কথা শোনেন আপনি আমি একটা কথা এই যে আনসু ভাই হারেস ভাই রাশেদ ভাই আমি আবার সাতবার গাজিবেন আমি আজকে যে 5.5 টাকা এই মালিক কইল যে আমার এই 5.5 টাকা আমার মায় 500 লোক দিয়েছিল এখানে গ্রামে সাক্ষী আছে বোর্ডে আমাকে এখানে করবো এখানে এতগুলো বোর্ডের ভিতরে কোনো ছাড় তোলানো হয় নাই আমরা না বুঝে ওখানে গেছি একে করে এটা না বুঝে গেছি যে কি কোন জায়গাটা করলো কোহানে কি করলো এই মহরিও জানে না আমরাও জানি না আমরা বোর্ডেও দেখছি এই অন্যায়টা করছি আমরা এই মাদ্রাসা আপনি
কথা হয় নাই যে কোন 500 টাকা কোন হাউসে কোনো টাকার পয়সা চাল ও বক্তের কি টাকা পয়সা নিয়েছে কোনো দিকে নিয়ে গেছে হাউসে ওরে বাস করবে গেঞ্জাম বাড়াই দিয়ে কত হলো অনেক কিছু এখন খাও ওই মূল্য আর 5 টাকা খাও এই দরকার নাই মানু নাই আমি হাতে আমার ভাই বউ করছি কিন্তু আমার এখানে যদি আমার ভাই দলিল চলে যাইতো দলিল করতে পারে না বলে দেখি আজকে স্বীকার করছে আমার ভাই বেড়া এই যে দরবার করছি একটা দরবার ফাইনাল দিতে খালি বেরিয়ে আছে ভাই বেড়ারা আজকে কোনো মান বানাইতে পারি না আজকে ফাঁকা রয়েছে আমি রই নাই এখন তোরা যদি মাথার উপর না যাস হ্যাঁ আমি যে কমু ছোট কথা আমি বাইকিং যে ফিরে গেছে না না ওই যে আগামী মঙ্গলবার বা বুধবার তুমি দলিল দিয়ে দেবা আর বাকি তোমার থাকে এই জায়গায় তোমার মাছকে তুমি নিয়ে যাও বালিয়া লাইন রয়েছে আমি আমার বাড়ি তুমি বড় ভাই হ্যাঁ তুমি বাঙ্গিয়া এখন যাইয়া ওই যে আমার যে ভাইয়ের বউ আছে আমাগো বাড়ির মুরব্বী তার কাছে শেয়ার করে তুমি এখানে তুমি ওই গ্রুপ মানাইয়া ওই এই উনি মান গেছে যাও মান গেছে না মানাও মানাইয়া তুমি তুমি মানাইয়া এই লই যাবা তোমার ভাবির কাছে এর লই যাবা তুমি এখন এবারে গোলানো কিসের জন্য হ্যাঁ গোলানো কি জন্য নয় কইছে আর তুমি এটা আমি খালা খালা নরে তো এই যত খরচা গেছে দাম দিয়া তো তুই দিবি হারা খালা খরচা মাই বলি সামান লেজের বই ক্লাস আছে বই যা আছে এইটা আবার তোমার মায়ের বেশি আছে আর এখন সেই সময় পাইলাম
চলো 36 দলিল দিয়ে গেছেন তুমি কাগজ ছাড়া তো কিছু কই না আমি এই যে দলিল বর্তমান খাই দিয়েছো 26 টাকা আর হইতো তো পাস দাদা 26 টাকা পাস ওই 26 টাকা খাই দিয়েছে এক মিনিট 26 টাকা খাই দিয়েছে দলিল টাকা আমি 26 আর পাশে তো তুমি খাই দিয়েছে বাকি টাকা আগে করো ভাই বসি চাচাকে দরবার হলো তিনটা করো দুই মাইয়া পরিবার এই সারা আমি হ্যাঁ